জয়গুরু। এখন ইষ্ট প্রশ্ন করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় কার্তিক চন্দ্র ভক্ত দাদাকে। দাদা জয়গুরু। লোকতিলকং সাত্তত বার্তা বিভূষণং অমর কীর্তুৎ সারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমুক্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। আমার জীবন রথের সারথী পরম দয়াল শ্রী ঠাকুর আতুল চরণে প্রণাম। প্রণাম তারি লীলার সঙ্গিনী পরমারাধ্যা জগজ্জননী শ্রী বর্মাচ্ছি চরণে। পরম পূজ্যবাদ শ্রী বরদাচ্ছি চরণে প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম। পূজ্যবাদ গোবিন্দা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি। এবং এই অনলাইন সৎসঙ্গ অধিবেশনে যারা যুক্ত রয়েছেন শ্রী ঠাকুরের পুত্র পান আসলে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে, এই জন্য যে আসলে সেই ঢাকায় সৎসঙ্গমালা শ্রীমন্দিরে সকালে অর্থাৎ দুপুরে সৎসঙ্গ অধিবেশন ছিল। সেই জায়গা থেকে আবার ঢাকার অদূরেই কেরানীগঞ্জ সৎসঙ্গ ছিল সন্ধ্যা প্রার্থনার সাথে সাথে। সেই সৎসঙ্গটি সমাপ্ত করে তার থেকে আমার বাসার দূরত্ব প্রায় 1 ঘন্টার পথ, আবার মাঝখানে একটা নদীও পার হতে হয়েছে আমাকে। তারপরও আমি 8:57 বাসায় ঢুকলাম। এর মধ্যে শ্রদ্ধেয় বিমলদা ফোন দিয়েছিলেন। এই জন্য আমাকে সৌভাগ্যবান মনে করছি যে আমি 9টার মধ্যে বাসায় আসার যে আমার একটা আকুতি ছিল, সেই পরম দয়াল মনে হয় না। আর পথের মধ্যে অনেক জ্যাম পড়েছে। আমি আবার হেঁটে প্রায় মাইলখানিক জায়গা হেঁটে আমি এসে আবার অন্য একটা ইজি বাইকে উঠে তারপরে আসলাম। আসলে এটাও কিন্তু ইষ্ট প্রসঙ্গের একটি অংশ। ঠাকুর তো বলেছেন তোমার জীবনের কোনো উদাহরণ যদি কারো হৃদয়ে জায়গা করে নিতে পারে তাহলে তা গোপন রেখো না। তাই আমার এই বলাটুকু। আমার সেই শ্রদ্ধা বিশ্বনাথ দা যখন আজকে ভোরে বললেন, দাদাকে বললাম যে দাদা আমার তো আজকে 2টা সৎসঙ্গ কেরানীগঞ্জ সৎসঙ্গ করে আমি মনে হয় আসতে পারবো না, আপনি একটু অন্য কাউকে দিলে ভালো হয়। দাদা খুব জোর দিয়ে বললেন, না আপনার সেই ইচ্ছে আছে এবং আপনি পারবেন, আসবেন সঠিক সময় দেখবেন এসে পড়বেন। সেই শ্রদ্ধা বিশ্বনাথদার কথা এবং ঠাকুরের নাম সবকিছু মিলিয়ে কেমন যেন আমাকে একটি চিন্তা চেতনার একটু অন্য স্তরে নিয়ে গেল। ঠাকুর যে কথাটি বলেছেন যে আসলে সেই তার প্রতি যদি নিষ্ঠা থাকে তাহলে, আর তার উপরে সবকিছু যদি ন্যস্ত করা যায়, ফুললি সারেন্ডার্ড হওয়া যায়, তাহলে আমাদের তাকে ধরে আমাদের পাওয়ার যে অনেক কিছুই রয়েছে। ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আমি এসেই যুক্ত হয়ে ইষ্ট প্রসঙ্গ করতে বসছি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আর তিনি সেই যে কথা বলেছেন সেই অনুযায়ী আমি মনে করি ঠাকুরও বলেছেন যে যেখানে আমার 2-এর অধিক ভক্ত আমার গুণকীর্ত করেন সেই জায়গাটিতে আমি উপস্থিত থাকি। আসলে আমরা সৌভাগ্যবান যে ঠাকুর বলে গিয়েছেন যে সারমন ভবেরও আশা অজপা নামে করণ আশা, প্রতিনিয়ত তার নাম নেওয়ার জন্য বলছেন, সে গুণে গুণে নয়। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে ঠাকুর এই যুগে অজপা নামের নেশা করতে বলেছেন আমাদেরকে। আমি ইদানিং বিভিন্ন জায়গায় একটি কথা আমার বারবার মনে আসছে যে আমরা যদি মালা জপে নাম করার বিধান দিত ঠাকুর, তাহলে হয়তো আমরা ঘুমের আগ পর্যন্তই না হয় মালাটি জপতে পারতাম। সারাদিন সকল কাজের মধ্যে জপলেও হয়তো ঘুমের আগ পর্যন্ত জপতে পারতাম। কিন্তু এমন কোনো নজির নেই যে ঘুমের মধ্যে কেউ মালা জপছেন। কিন্তু আমাদের কিন্তু ঠাকুর সেই বিধান দিয়ে গেলেন, যেই বিধান দিয়ে গেলেন সেই বিধানে কিন্তু আমরা ঘুমের মধ্যেও সেই তার এই নামটি, সে অজপা নামের নেশা করলে সে নামটি আমার মধ্যে, আমি ঘুমিয়ে থাকলেও যেন আমার মধ্যে হয়ে থাকে। যারা নাম ধ্যান করে থাকেন তাদের নিশ্চয়ই অনুভূতি আমার চেয়ে অনেক বেশি। তাই আমি সেদিকে যাব না।
তবে আমি এটুকু বলবো, আমার উপলব্ধিটুকু, আমি যখন নামদান করে সেই তারপরে সর্বশেষ সবধান করে শুইতে যাই, সেই ঘুমাতে গেলে তারপরে আবার যখন সে ভোরবেলা সেই নাম উঠি, অর্থাৎ প্রার্থনার পূর্বে উঠে যে নাম ধ্যান আবার ইষ্টবিধি করে আবার প্রার্থনা করি, সেই ভোরবেলা যখন উঠি, 4টা হোক বা 4:30 5টায় যখনই উঠি তখনই আমার এটুকু অনুভূতি হয় যে আমি যেন নামই করছি তখনও। এ থেকেই বোঝা যায় যে আসলে ঘুমের মধ্যেও আমি তাকে নিয়েই ছিলাম। এই আমার উপলব্ধি। আর ইসলামের একটি কথা শুনেছি যে তারা সকল কাজের মধ্যে বিসমিল্লাহ দিয়ে শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটি বলে সব কাজ শুরু করে, এবং তাদের কাছ থেকে শুনেছি যে এই কাজটি করে যদি কোনো কাজ শুরু করা যায়, তাহলে ওই কাজ শেষ হওয়া পর্যন্ত ওই বিসমিল্লাহ যেই সূরা, ওই তার বরকতটা, অর্থাৎ তার সেই গুণাগুণটা ওই কাজের শেষ পর্যন্ত তাতে নিহিত থাকে। তাই যদি আমরা তার নাম নিয়ে সবসময় চলতে পারি, সে অজবা নামে নেশা করতে পারি, এবং ঘুমানোর আগে যদি তাকে একটু স্মরণ করে আমরা, ঠাকুর যেভাবে বলেছেন যে শোয়ার আগে অন্তত 30 থেকে 45 মিনিট, আবার ঘুম থেকে উঠে 30 থেকে 45 মিনিট সেই নাম ধ্যানের অভ্যাসটি যদি আমরা প্রতিনিয়ত করতে পারি, তাহলে আসলে সে আমরা যেন অনেক কিছু উপলব্ধি করতে পারবো। পরম দয়াল শ্রী ঠাকুর সে বাংলা 1295 সালের 30শে ভাদ্র পাবনা জেলার হিমায়তপুরে এসে বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আসলে সত্যিই তো তাই। আমরা যদি সেই সদ্দীক্ষা গ্রহণ করে আমরা যদি তার নাম নিয়ে চলতে পারি প্রতিটি মুহূর্ত, তাহলে যে আমাদেরকে আর কোনো কিছু ভাবতে হয় না। তিনি তো বললেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমিই ভাবো তাকে। পরমদয়াল শ্রী ঠাকুর বললেন যে থাকবি সংসারে, মন রাখবি ভগবানে, তুই ভগবানের পিছে ছোট, আর শান্তি তোর পিছে ছুটবে। আসলে যদি যখন আমরা তো সংসারী জীব, সংসারী সবকিছু নিয়েই থাকতে হবে, তার সাথে সাথে তাকে নিয়ে চলতে হবে, তার সাথে সৎসঙ্গ নিয়ে চলতে হবে। পূজনীয় অবিন্দ একবার বাংলাদেশে এসে একটি জায়গায় বসলেন, সেই জায়গাটিতে কথা হচ্ছিল। তিনি বললেন যে আপনারা সাপ্তাহিক সৎসঙ্গ করছেন, মাসিক সৎসঙ্গ করছেন, পাক্ষিক সৎসঙ্গ করছেন, এতে চলবে না। শ্রী ঠাকুর যে কথা বললেন যে প্রতিনিয়ত তাকে নিয়ে চলতে হবে নিষ্ঠা সহকারে। নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা। সে নিঃশেষে লেগে এটা কিভাবে থাকা যায়, পূজনীয় বিঙ্কিদা বললেন, আমাদের প্রতি মুহূর্তে সৎসঙ্গ করতে হবে, প্রতিদিন সৎসঙ্গ করতে হবে, তাহলেই তার সাথে যুক্ত থাকা যাবে, সেই নিঃশেষে লেগে থাকা যাবে, তাহলেই আমাদের মধ্যে সেই নিষ্ঠা জাগৃত হবে। আর সেটা কিভাবে সম্ভব? আজকে শুক্রবার, সাধারণত শুক্রবার বাংলাদেশের ছুটির দিন, তাই শুক্র শনি 2 দিনই যদিও ছুটি, কিন্তু শুক্রবার সরকারি ছুটি, তো সবকিছুই বেসরকারিও ছুটি থাকে, তাই শুক্রবারই সাধারণত আমাদের দেশে সৎসঙ্গগুলি বেশি হয়ে থাকে, সাপ্তাহিক সৎসঙ্গগুলো। আবার কোনো কোনো মন্দিরে বিশেষ কারণবশত সাপ্তাহিক হতে পারে না, মাসের প্রথম শুক্রবার কোথাও, কোথাও দ্বিতীয় শুক্রবার, কোথাও তৃতীয়, কোথাও চতুর্থ শুক্রবার, এভাবে সৎসঙ্গ হয়ে থাকে। কিন্তু প্রতিদিন সৎসঙ্গটা কিভাবে সম্ভব? পূজনীয় বিঙ্কিদার সে আলোচনা থেকে আমি এটুকুই বলবো যে আমরা প্রতিদিন যদি আমাদের ঘরে তো সকাল সন্ধ্যা প্রার্থনাটা হয়, অন্তত সেই প্রার্থনা হলে আমরা প্রার্থনা বসি। সে আমার ঘরে যদি আমরা 3জন সদস্য থাকি, আমি, আমার স্ত্রী, আমার মেয়েটি, তাকে নিয়ে তো আমরা সেই প্রার্থনাটি করি। প্রার্থনার সাথে আমরা গ্রন্থ পাঠ করি নিশ্চয়ই। সেই গ্রন্থে কিছু কথা থাকে, সেই গ্রন্থের কথাগুলো 3জনে যদি 3টা গ্রন্থ পড়ি, ঠাকুর তো অনেক গ্রন্থ দিয়ে গেলেন, সে 3জনে 3টা গ্রন্থ, সকালে 3টা আবার বিকালে 3টা, 6টা গ্রন্থ কিন্তু পড়া হয়ে যায়। আমি আমার পরিবারের কথা দিয়েই বলছি।
সেই 6টা গ্রন্থের কথা কিন্তু আমরা 3জন মানুষই প্রতিদিন এক একটা বাণী পড়া হয় প্রতিটি গ্রন্থে, সেই কথাগুলো শুনছি। তার সাথে সাথে আমাদের দেশের প্রেক্ষাপট, অর্থাৎ আমি যে জায়গাটিতে থাকি এই জায়গাটি একটু ভিন্ন প্রেক্ষাপটের। আমি মুসলিম অধ্যুষিত এলাকায় বসবাস করছি, একটি ভাড়া বাড়িতে। আমার গ্রামের বাড়ি এখান থেকে অনেক দূরে। আর আমি ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকায় এখানে থাকি। মূলত এখানে ট্রান্সফারে আসছি পূজনীয় বিঙ্কিদার আশীর্বাদ নিয়ে, পরম পিতার অশেষ দয়া। আমি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি। এটা সাধারণত বিভাগ ট্রান্সফার, বরিশাল থেকে ঢাকা বিভাগ। কিন্তু পূজনীয় বিঙ্কিদার আমি একটু ভিন্ন প্রসঙ্গে ঢুকে গেলাম, তারপরও যেহেতু আসছে বলছি। পূজনীয় বিঙ্কির কাছে নিবেদন করার পরে পূজনীয় দাদা বললেন, জানলেন সবকিছু কেন আসতে চাই, সবকিছু জেনে বললেন হ্যাঁ আগে। তিনি বললেন যে হয়ে যাবে। আমি আগে বলে প্রণাম করে সেখান থেকে আসলাম। সত্যি পরম পিতার অশেষ দয়া, কিভাবে কি হয়ে গেল। সে যেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে, অন্তত 1.5, 2 লাখ 3 লাখ টাকা দিয়েও বিভাগ ট্রান্সফার হয় না অনেকের, সেই জায়গাটিতে আমার ট্রান্সফারটি বিনা বাধায় কিভাবে জানি হয়ে গেল। সে বছরে একবারই বিভাগ ট্রান্সফার হয়। তাই আমি আমার দেশের বাড়ি, গ্রামের বাড়ি ভোলা জেলায়। এখান থেকে ঢাকায় যে জায়গাটিতে বসবাস করছি আমি সেই দিকে আসছি আবার। এটা মুসলিম অধ্যুষিত এলাকা। তাই এখানে হয়তো সকালবেলায় আমাদের জন্য হারমোনিয়াম বাজিয়ে গান কীর্তন করাটা সম্ভব হয়ে ওঠে না। তবে সন্ধ্যাবেলায় তো একটু কোলাহল থাকে। তাই সন্ধ্যাবেলায় সাধারণত প্রার্থনার পরে সেই গ্রন্থাদি পাঠ হলো, সেই পাঠ নিয়ে একটু আবার আলোচনা হলো। হ্যাঁ, সবাই একটু একটু আলোচনা, তার সাথে সাথে দু একটি গান। আবার মাঝে মাঝে কীর্তনটা প্রতিদিন সম্ভব হয় না, মাঝে মাঝে একটু কীর্তন হলো। আমি সে পূজনীয় বিঙ্কিদার কথাটি প্রতিটি যখনই এই কাজগুলো করি তখনই আমার জন্য মনে করিয়ে দেয় যে পূজনীয় বিঙ্কিদার কথায় অনুপ্রাণিত হয়েই আমি এই কাজগুলো করছি। প্রতিদিন সে আমার পরিবারের সৎসঙ্গ করার সেই সুযোগটি আমরা পাচ্ছি। তা আমাদের প্রত্যেকের পরিবারে ঠাকুরকে যারা ধরেছি আমরা প্রত্যেকেই কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আমরা প্রতিটি ঘরেই সৎসঙ্গের আয়োজন করতে পারি। এভাবে ইষ্টবান দাদা মায়েরা আসলে ঠাকুরকে কেন ধরা আমাদের, যুগে যুগে তিনি আসেন পৃথিবীতে, কিন্তু যুগে যুগে যখনই আসেন তাকে কি আমরা সকলেই ধরতে পারি? আজও তিনি এসেছেন, সে 137-38 বছর পূর্বে পাবনার রজপাড়াগাঁয়ে এসেছেন তিনি। কিন্তু এই 137-38 বছরও কিন্তু আমরা সবাই তাকে ধরতে পারিনি। যেমনটি ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন তাকে ধরতে পারেনি, রামচন্দ্রকে সবাই ধরতে পারেনি, চৈতন্য মহাপ্রভুকে সবাই ধরতে পারেননি, সেই জেসাস খ্রিস্টকে সবাই ধরতে পারেননি। এমনি যখনই তারা আসেন সবাইকে কিন্তু, যখন আসেন তখন মানুষ সব কিন্তু গিয়ে ভগবান ভগবান বলে, ঈশ্বর ঈশ্বর বলে, সে প্রেরিত প্রেরিত বলে হুমড়ি খেয়ে পড়ছি না আমরা। কিন্তু ঠাকুর যে বললেন যে না ধরে প্রেরিত বর্তমান অন্ধতময় হয় প্রাণ। আর যুগে যুগে তিনি যখন আসেন তাকে ধরাই যুগ ধর্ম। তো তাকে ধরার মধ্য দিয়ে আমরা কি পাবো? সেই মোক্ষ প্রাপ্তি বা ঈশ্বর প্রাপ্তি। আর ঈশ্বর প্রাপ্তি বা মোক্ষ প্রাপ্তি যা কিছু হোক, আমরা তো তার কাছ থেকে একটি কথা দিয়ে এসেছি যে ভগবান আমি পৃথিবীতে গিয়ে তোমারই নাম কীর্তন করব, তোমারই গুণ কীর্তন করব, তোমাকে গুণগান গাইব সব সময়। কিন্তু আমরা মানুষ রূপের পৃথিবীতে এসে কি আমরা সেই তার নাম নিয়ে সবসময় যুক্ত থাকতে পারছি? তার গুণকীর্তনগুলো কি সবসময় করতে পারছি আমরা? তা কিন্তু পারছি না। কিন্তু তার কাছ থেকে যে সেই প্রতিশ্রুতি দিয়েই তো আমরা এসেছি। আজকে সন্ধ্যার সৎসঙ্গ সঙ্গে একজন ঠাকুরের দীক্ষাদাতা কর্মী একটি প্রসঙ্গ আনলেন। প্রসঙ্গটি আমি এখানে কিছুটা উল্লেখ করতে চাই। অনেকেই হয়তো জানা, অনেকেরই জানা থাকার কথা বিষয়টি। তারপর আমি একটু আমার মনে আসছে, আমি না বলে পারছি না। সেই শান্তি দেবীর কথা। তিনি যে আসলে ঠাকুর যে কথাটি বলছেন যে না ধরে মরনা মেরো না পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো, এই কথা এই প্রসঙ্গ দিয়েই
কথাটি আসছিল। আর মৃত্যুকে অবলুপ্ত কিভাবে? যারা সস্তেনী ব্রত গ্রহণ করেছি, তারা সস্তেনী ব্রত সেই মন্ত্রটির মধ্যে শেষে একটি কথা আছে যে আমাকে সেই চেতনা এনে দাও। অর্থাৎ সেই চেতনা যে কিভাবে সেই চেতনার মধ্য দিয়ে কিন্তু অর্থাৎ মৃত্যুকে অবলুপ্ত করা। আমরা মানুষ হিসেবে পৃথিবীতে আসছি, মানুষ হিসেবে আবার মৃত্যুও অবধারিত। কিন্তু শান্তি দেবী যে ছোট শিশুটি, সেই শিশুটি যখন বিভিন্ন জায়গায় বলছিল যে আমার শ্বশুর বাড়ি অমুক জায়গায়, আমার স্বামীর বাড়ি অমুক জায়গায়, আমি সেখানে যাব, এভাবে যখন তিনি বারবার বলছিলেন, তার শিক্ষক মহাশয় থেকে শুরু করে সবাই সেই কথাটির গুরুত্ব এক সময় দিলেন, তাকে নিয়ে সেই জায়গায় গেলেন। এ কথার মানে এই যে তার মধ্যে যে চেতনা, তিনি পরজন্মেও তার পূর্বজন্মের কথা বলতে পারছেন। তার এখন ছোট শিশুটি, তার তো বিয়ে হয়নি, কিন্তু বলছেন যে আমার স্বামী আছে, আমার সেখানে সংসার আছে, সেখানে মানে এই আছে, আমার একটি ছেলে আছে। সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন যে সেই বাড়িটিতে ঢুকে আসলেই সবই আছে। কিন্তু স্বামী দেবতা তাকে বললেন যে তুমি যে পূর্বজন্মে আমার স্ত্রী ছিলে, স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক কথা হয়, তুমি আমাদের মধ্যে সেই একটি গোপন কথা বলো তো। তিনি বললেন আমি যখন হাসপাতালে ভর্তি মৃত্যু শয্যায়, তখন সে হাসপাতালে তোমার আমার আমার যে সেবা শুশ্রূষা করছিল যে নার্স, সেই নার্সের সাথে তোমার কি সম্পর্ক হয়ে যায়, তুমি আমাকে সেই কথাটি বলেছিলে এবং আমি তোমাকে সেই পারমিশনও দিয়েছিলাম তখন যে আমার মৃত্যুর পরে তুমি তাকে বিয়ে করে এনো। এই কথা বলার পরে আরো দুই একটি কথা বললেন, বলার পরে সেই তার স্বামী দেবতা আসলে স্বীকার করলেন যে না, ঠিকই পূর্বজন্মে তুমি আমার স্ত্রী ছিলে। তাহলে আমরা সেই গান্ধারীর কথা জানি। গান্ধারী শতপুত্রের মৃত্যুর কারণ জিজ্ঞাসা করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গান্ধারী, তুমি তোমার পূর্ব 50 জন্মের কথা বলতে পারো, 51তম জন্মের কথা কিন্তু তুমি বলতে পারছো না। কিন্তু 51তম জন্মে সেই জীবনে তুমি 100 ফড়িং মেরে তোমার মনের আনন্দে সেই ফড়িংগুলোকে মালা গেঁথে তুমি গলায় পড়েছিলে। আর তাই আজ তোমার গর্ভে সেই শতপুত্রের মৃত্যু তোমাকে দেখতে হচ্ছে। তাই আমরা যারা মানুষ, আমরা তো পূর্বজন্মের কথা বলতে পারছি না। যারা পূর্বজন্মের কথা বলতে পারে তারা, তাদেরকে জাতিস্বর বলা হয়। যে জাতিস্বর সুশীল চন্দ্র বসু এই শান্তি দেবীকে নিয়ে অনেক গবেষণা করেছেন, তিনি তার সাথে অনেক কথা বলেছেন। সেই তার সাথে কথা বলতে বলতে একটি জায়গায় এমন কথা বেরিয়ে আসছে যে তিনি তার যখন দেহত্যাগ হয়, তিনি সেই যে শ্রীকৃষ্ণের নাম জপ করছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী ছিলেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করছিলেন। তাই তখন যার প্রাণ ত্যাগ হয়, তার ওই সময় তিনি সেই নামই জপ করে যাচ্ছিলেন। এই হলো অভ্যাস। যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বললেন, আমাকে ভাবিতে ভাবিতে যে প্রাণ ত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হয়। তাই তার মৃত্যুর পরে দুইজন এসে তাকে নিয়ে গেল, একটু এই স্মৃতিচারণ করছিলেন, তিনি নিয়ে গেল এমন এক জায়গায়। সেখানে নেওয়ার পরে যারা সেখানে ছিল সেই জায়গাটি থেকে, সেই লোক থেকে বললেন যে না, ওনার এখানে স্থান হবে না, ওনার স্থান আরো ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বলোকে নিয়ে যাও। সেখান থেকে আরো ঊর্ধ্বলোক, আরো ঊর্ধ্বলোক, এভাবে অনেক ঊর্ধ্বলোকে নিয়ে গেলেন তাকে। আর সেই জায়গাটাতে গিয়ে তিনি দেখলেন সেই জায়গায় রাজ সিংহাসন, সেই সিংহাসনে সেই দ্বারকাধীশ বসে আছেন। এই তো তাকে ধরে সে তাকেই যেন পাওয়া। আমরা খালি সেই 84 লক্ষ জুনি ভ্রমণ করে আবার পৃথিবীতে আসব, আবার চলে যাব, আবার পৃথিবীতে আসব, এটাই কিন্তু জীবন নয়। কিন্তু আমরা সেই দুর্লভ মানব জন্ম পেয়েছি, অত্যন্ত সৌভাগ্যবান এই জন্ম। আর সেই ইসলামে আছে যে মানুষ আশরাফুল মাকলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব বলা হয় ইসলামে। আমরাও বলি যে দুর্লভ মানব জীবন, সৃষ্টির সেরা জীব আমরা। কিন্তু এসে কি করব? অন্যান্য প্রাণীরা কিন্তু
সে অন্যান্য সেই জীবকুল যারা আছে তারা কিন্তু তার নাম করার সেই সুযোগ পায় না, কিন্তু আমরা সেই সুযোগ পেয়েছি। কিন্তু সেই সুযোগ যদি আমরা অবহেলায় কাটাই তাহলে যেন আমাদেরকে জনম জনম সে পস্তাতে হবে। আরো এবারে শ্রী ঠাকুর যে বললেন যে ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে দেয়, পূরণ পুরুষ তখনই আসেন, পাপী পরিত্রাণ পায়। আর সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন কিন্তু পাপীদের পরিত্রাণ নয়, তখন বলা হয়েছিল যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদত্তানাং শ্রীরামহম পরিত্রাণায় সানুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমি যুগে যুগে। তখন কিন্তু সাধুদের পরিত্রাণ এবং পাপীদের বিনাশ করার জন্য এসেছিলেন। কারণ আমরা জানি সত্য যুগে সেই 4 পদ ধর্ম, আর ত্রেতায় 3 পাদ, তারপরে দাপরে 2 পাদ, আর কলিযুগে এসে যে আমরা সেই অধর্মের ভাগেই বেশি, 3 পাদ, সেখানে অধর্ম 1 পাদ মাত্র ধর্ম। তাই তো তিনি বললেন যে এই যুগে এসে যদি সেই 3 ভাগ মানুষকেই আমি অর্থাৎ বিনাশ করে দেই তাহলে কাদেরকে নিয়ে চলবো। তাই তিনি বললেন যে ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে দেয়, পূরণ পুরুষ তখনই আসেন, পাপী পরিত্রাণ পায়। এই যুগে এসে যে তিনি পাপীদেরও পরিত্রাণ করার জন্য এসেছেন। তাই তো দেখিয়ে গেলেন সেই আবার সে চৈতন্য মহাপ্রভু বলেছেন জগাই মাদাই পাপী ছিল, হরিনামে উদ্ধারিল। আবার তিনি বলছেন একবার হরিনামে যত পাপ করে জীবের কি, একবার হরিনামে যত পাপ সরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আবার তিনি উল্টিয়ে এটুকু বলেছেন যে শত জনম করলেও নাম সংকীর্তন তবু না পায় সে ব্রজেরই নন্দন। দুইটি কথাই কিন্তু তিনি বললেন। তাহলে কি করতে হবে আমাদের? আমাদের নিষ্ঠার সাথে তাকে ধরে রাখতে হবে, নিষ্ঠার সাথে পরম দয়ালের নাম সংকীর্তন করতে হবে। তিনি যে অজপা নামের নেশা করতে বলছেন সেই অজপা নামের নেশা করলেই নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা হবে। আর তার মধ্য দিয়েই যে একবার হরিনামে যত পাপ করে জীবের, হরিনামে যত পাপ সারে জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আমাদের যদি প্রতিনিয়ত আমরা নাম ধ্যান করে থাকি তাহলে সেই নাম ধ্যানের মধ্য দিয়ে যত পাপ হরণ করা যায় তত পাপ মানুষ করতেও পারে না। তাই তো শ্রী ঠাকুর সে আমাদের ভরসা দিয়ে বললেন, গ্যারান্টি দিয়ে বললেন সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তিনি তো নিশ্চয় করে বলছেন, তাহলে আমাদের আর ভাবনা কি? ঠাকুর বললেন ভাবছো বসে চলবে কি, সে ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাই আমরা তো প্রতিনিয়ত তাকে নিয়েই ভেবে থাকা উচিত। থাকবি সংসারে, মন রাখবি ভগবানে, তুই ভগবানের পিছে ছুট, শান্তি তোর পিছে ছুটবে। আমরা আমাদের পরিবার পরিজন সবকিছু নিয়েই চলতে হবে। সবকিছুর মধ্যেই আবার ঠাকুর যেভাবে বলেছেন যে ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। তাই তাকে ধরে আমরা প্রতিনিয়ত চলতে হবে। আর আমরা সৌভাগ্যবান এই জন্য যে তিনি যে আমাদের আচার্য ভাড়া রেখে গেছেন তিনি নিরন্তর, তাহলে তিনি আমাদেরকে অবজ্ঞা করে রেখে যাননি। আমরা কিন্তু একটি আশ্রয় আছি, আমাদের অভিভাবক আছে, আমাদের আচার্য আছে। সেই গুরুই ভগবানের সাকার মূর্তি, কিন্তু গুরু মানেই সেই সদ্গুরু আচার্য গুরু পুরুষোত্তমই সচ্চিদানন্দের মূর্ত বিগ্রহ পরম দয়াল শ্রী ঠাকুর বলে গেলেন তিনি রূপায়িত ঈশ্বর প্রেরণা, তিনি আত্মিক শক্তির প্রজ্জ্বল প্রকাশ, অস্থি বৃদ্ধির পরম অমৃত পথ, দুনিয়ার যত দ্বন্দ্বের মাঝে অন্যই সার্থকতার সার কেন্দ্র তিনি। তাকে ভালোবেসে তার ইচ্ছা পরিপূরণ করে তদনুক আত্মনিয়ন্ত্রণে তারই সঙ্গ সাহচর্য সেবার ভিতর দিয়ে মানুষ কৃষি স্পর্শ লাভে ধন্য হয়। আর গুরু পুরুষোত্তমকে ডিরেক্ট মানে সরাসরি যারা না পায় তারা তদনুবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায়।
ওই ভাব যখন মলিন ও ম্লান হয়ে যায়, উবে যাবার মতো হয়, বিকৃতিতে আচ্ছন্ন হয়ে ওঠে, মানুষকে ইসি স্পর্শে সঞ্জীবিত করে তোলবার জন্য তখন তিনি আবার মানুষ হয়ে আসেন, মানুষের মধ্যে তাদেরই একজন হয়ে বিচরণ করেন, আর নিজের আচরণ দিয়ে প্রতি পদক্ষেপেই দেখিয়ে দেন কেমন করে মানুষ ঈশ্বরেরই হয়ে চলতে পারে। সবকিছুর মধ্যেই সদ্গুরু শুধু মিন্স মানে উপায় নন, তিনি নিজেই গোল। অর্থাৎ আমরা যা কিছু করি গোল কিন্তু সেই পরম দয়াল আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রতিটি মুহূর্তে আমাদেরকে সেই কথাই বলে দেন। আমরা কত সৌভাগ্যবান যে সে পরম পূজ্যপাদ আচার্যদেব সেই ভোরবেলা থেকে তার নাম করে তারপরে আবার ইষ্টভীতি প্রার্থনা আদি করার পরে আবার 8টা থেকে সে দুপুর 1টা পর্যন্ত তিনি বসে আমাদের এই অবাগাদের গুণকীর্তন সেই দুঃখ দুর্দশার কথাগুলি শুনে আবার সেগুলির সমাধান দিয়ে থাকেন। আপনারা ভাবেন তো, সে 8টা থেকে 1টা পর্যন্ত বসে থাকাটা এবং এত কথার সমাধান স্মুথলি সমাধান দিয়ে যাচ্ছেন তিনি কিভাবে। আরো সৌভাগ্যবান এই জন্য যে তাকে সেই তার সকাশে না গিয়েও আমরা যেভাবেই হোক, আমিও অনেক পরম দয়ালের সেই অনেক কৃপা পেয়েছি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অনেক কাছ থেকে আমার জীবনেরও অনেক সমাধান এখানে বসেই পেয়েছি। এর জন্য সৌভাগ্যবান দেওঘরে যারা আছেন তারা আমাদেরকে এই সহযোগিতাগুলো করছেন। আর পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদের সেই সমস্যাগুলোরও সমাধান দিয়ে আমাদেরকে শান্তির পথে থাকতে, আমাদেরকে আনন্দে থাকার সুযোগ করে দিচ্ছেন। তিনি তো আমাদেরকে বলছেন সবসময় আনন্দে থাকা জন্য। তা আনন্দে কিভাবে থাকা যায়? আজকে সারাটা দিন যেভাবে গেল আমার, এটার মধ্যে দিয়ে আনন্দ। সারাটা দিন তাকে নিয়ে চলতে পারাটার মধ্য দিয়ে যে কত আনন্দ তা একমাত্র তিনিই জানেন। ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আমার কথা বলার সময় হয়তো শেষ হয়ে এসছে। আমি এলোমেলো ভাবে ঠাকুরকে তেমন কিছুই জানি না, অল্প যেটুকু বললাম তিনি যা বলিয়েছেন তাই বললাম। আর এর মধ্য দিয়ে কাউকে যদি হাট করে থাকি, কোনো ভুল ত্রুটি করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনম্র অনুরোধ রাখবো। সকলের শান্তি স্বস্তি ইষ্টচ্ছল জীবন প্রার্থনা জানিয়ে প্রতিনিয়ত যাতে আমরা সৎসঙ্গের সাথে যুক্ত থাকতে পারি। আর ডিপি ওয়ার্কটি ভারতবর্ষে খুব বেগবান, সেই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের যাতে সবার সাথে এগিয়ে যেতে পারি, সেই প্রার্থনা রেখে পরম দয়ালের আতুল চরণে সকলের ইষ্টচ্ছল জীবন কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। সকলকে সশ্রদ্ধ জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব জয় গুরু। সুন্দর করে আলোচনা করলেন যে তার ইচ্ছাই সব হয়, যেখানে তার গুণকীর্তন হয় সেখানে তিনি বিরাজমান। অজপা নামের নেশা করতে হবে, সবার আগে আমাদের সাবধান করতে হবে, তাকে ভাবলে সবই হবে। প্রতিনিয়ত তাকে নিয়ে যুক্ত থাকতে হবে। মৃত্যুকালে যে ভাব নিয়ে মৃত্যু হয়, পরবর্তী জন্মও আমাদের সেই ভাব নিয়েই জন্ম হয়। দাদা একটু মিউট করুন। শ্রী শ্রী ঠাকুর পাপী তাপীদেরকে রক্ষা করার জন্যই তিনি এই যুগে এসেছেন। নিষ্ঠার সাথে তার সাথে যুক্ত থাকতে হবে। আর সদ্গুরুর শরণাপন্ন এবং সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করলে আমাদের উন্নতির জন্য আমাদের ভাবতে হবে না। গুরুই ভগবানের সাকার মূর্তি। আচার্য আমাদের আচরণ করে শিখিয়ে দিচ্ছেন যে আমাদের কেমন করে চলতে হবে। খুব সুন্দর করে আলোচনা, একেবারে বাস্তব আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরম পিতার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী জীবন কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের লিঙ্কে যুক্ত থাকুন। জয় গুরু।